তোমরা কেমন আছো সবাই? তোমরা কি আমাকে চেনো? আমি মিনার আদরের ভাই রাজু। জানো, কখনো কখনো আমি ভাবি মিনার মতো বোন থাকলে খুব ভালো। আবার অনেক সময় ভাবি আমি একাই 100। মজার কথা হলো মিনাও না মাঝে মাঝে আমাকে নিয়ে এরকমই ভাবে। আমি এখন তোমাদের একটা মিনা কার্টুন দেখাবো। কার্টুনটার নাম জীবন বাঁচানো। এখানে আমি আর মিনা মিলে আমাদের ছোট বোন রানীর জীবন বাঁচানোর কাজ করেছিলাম। ওর ডায়রিয়া হয়েছিল। তোমরা কিন্তু আমাকে ছোট্টটি মনে করো না, আমি অনেক বড় হয়েছি। এই দেখো। রানীর জীবন বাঁচানোর জন্য মিনার সাথে বুদ্ধি করে আমিও কিন্তু অনেক কিছু করেছি। তাই তো আমার মা বাবা বলেন আমি খুব ভালো ছেলে। না 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 না, বড় ভাই। মা বলেন আমি নাকি খুব ভালো বাবা হব। চলো এখন আমরা কার্টুন ছবি দেখি, তারপর আবার কথা বলবো। সবাই লুকাও, আমি তোমাকে খুঁজুম। 1 2 3 4 5 6 7 8 9 10। রেডি 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 রেডি। সুমিটু ধরছি তোমারে নিচু। এই যে তুমি রাজু। দেখো ওই ছোট গাছগুলারে মনে হয় কেউ পানি দেয় না। গাছগুলা শুকায়া মইরা যাইতাছে। জলদি চল পানি লই আসি। ভালো হইছে। ও না, আমাকে ফুফু আম্মা আইতাছে। শোনা পালাইবো। সালাম ফুফু আম্মা, কেমন আছেন? এই যে মিনা, তুমি এইখানে কি করতেছো? আমরা এই গাছগুলায় পানি দিতাছি। পানি ছাড়া তো গাছগুলা মইরা যাইবো, তাই না? আমি তোমারে হাসতে শুনলাম। চলো আমার সাথে বাড়িতে চলো। চল। অনেক দিন থেকে ভাবতে আছি তোমাকে দেখতে আসুন। শেষ পর্যন্ত যে আপনি আইছেন তাইতে আমরা খুশি। দেখতে দেখতে রানীর বয়স 8 মাস হইয়া গেল। তাহলে তোমাকে এতক্ষণ মাইয়া হইল। মাইয়া হওয়াতে আমরা খুশি হয়েছি। খুশি হয়েছি। তাহলে লেলে দেখতে একদম আমার মতো হয়েছে। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হয়। তাই তো কি সুন্দর হয়েছে। ও ও ওরে আমার সোনার পুতলা রে। এই এই কান্দে না। মিনারে দেখলাম মাঝে মাঝে ঘুরতে বেড়াইছে। সে মনে হয় আজকাল কথাবার্তা কিছু শুনে না। সে তখন বড় হইতাছে। মনে হয় স্কুলের পোলাপানের লগে খেলতাছি। স্কুল? মিনা কি এখন স্কুলে যায় নাকি?
ও পড়াশোনায় সে খুব ভালো করতে আছে। ভালো করতেছে। মিনার ঘরে থাইকা ঘরে কাম কাজ শিখা উচিত। তা তো শিখতেই আছে, লগে লগে স্কুলের দরকারি অন্যান্য কাম কাজও শিখতাছে, আমারে অনেক সাহায্য করে। এইভাবে মাইয়াটার মাথাটা খাইবা, বেশি শিয়ানা হইয়া যাইব। ফুফু আম্মা লেখাপড়া শিখাতো ভালো। এই যে আমি তোমারে কইছি না। রাজু আমার সোনা মালিক, আমার কাছে আইসা বসো। তোমার বইনে স্কুলে যায়, কি অবাক কাণ্ড। মিনার আমি একলগে স্কুলে যাই। ওই বজ্জাত টিয়া পাখিটার লিগা তোমাকে কোনো খাতা নাই। মিঠু খোলা থাকতে পছন্দ করে, ও মিনার লগে সবখানে যায়। পাখি থাকবো খাঁচায়। কিন্তু ফুফু আম্মা মিঠু খাতায় থাকতে চায় না। দেখা যাইব। ওই পাখির খাবারটার দাম কত? ওইটা 10 টাকা। না, আমি 6 টাকা দিব। এটা মিনার ওই বজ্জাত পাখিটার লিগা। ওই টিয়া পাখিটা, তাহলে ওইটা 6 টাকায় ঠিক আছে। পাখিটা গেল কোথায়? ধরছি তোমারে। জলদি ভিতরে ঢোক টিয়া পাখি। আয় মিঠু মিঠু মিঠু, দেখ আমি তোর লিগা কি আনছি। তোরে বদমাইশ টিয়া পাখি। ও না, মিঠুরে ডাকতো। বেচারা মিঠু। ওহো, রানীর পাতলা পায়খানা হইতাছে। না না, ওই কথা কইও না, মনে হইলে আমার ভয় লাগে। আমার মাইজা মাইয়াটার পাতলা পায়খানা হয়েছিল, মাত্র 1 বছর বয়স। হায় হায় হায়। আমার খুব চিন্তা লাগতাছে, হঠাৎ কইরা রানী কাহিল হইয়া পড়ছে, খেলবার চায় না, চোখগুলা কেমন বইসা গেছে। কি করুম বুঝতাছি না মিনা, স্বাস্থ্যকর্মী তো ধারে নাই, আর তোর বাপে কই গেছে তাও জানি না। আমি আমার কাছে যাই, কি করা উচিত তুমি কইতে পারবো। কেন আবার তোমার গ্রামের ভিতর দিয়া দৌড়ানের শখ হয়েছে? যাই ফুফু আম্মা। ও ওরে যাইতে দেন, ও জলদি আইয়া পড়বো। যাও তাইলে। আয় রাজু। যাই মিঠু। আচ্ছা মাইয়া রে। ওই বিদায়। রাজু, মিনা, এমন ঝড় বাদলের রাতে তোমরা বাইরে কেন? আপা, আমাকে ছোট বোনের খুব শরীর খারাপ আর পাতলা পায়খানা হইতাছে, লগে বমিও করতাছে। আপা, ও ভালো হইব তো? তোমরা একদম চিন্তা করো না, তাড়াতাড়ি ব্যবস্থা নিলে ও ভালো হয়ে যাবে। বাচ্চার পাতলা পায়খানা শুরু হবার সাথে সাথে তাকে বেশি করে পানি জাতীয় পাতলা খাবার দিতে হবে। কেন দিমু? একটু দাঁড়াও, বলছি তোমাদের। ডাক্তারেরা বলেন যে ডায়রিয়া খুব কঠিন রোগ। এই ছবিগুলো দেখো। যখন বাচ্চার পাতলা পায়খানা হয় তখন পায়খানার সাথে শরীর থেকে পানি বেরিয়ে আসে। শরীরের পানি কমার সাথে সাথে বাচ্চা দুর্বল হয়ে পড়ে। শরীরের থেকে কমে যাওয়া পানি ফেরত দেওয়ার জন্য বাচ্চাকে বারবার পানির মতন পাতলা কোনো না কোনো খাবার দিতে হবে। দেখো এখানে বাচ্চাটাকে কি ভালো দেখাচ্ছে। তাইলে পাতলা পায়খানা সারবো না, কিন্তু ওর জীবন বাঁচবে। শরীর থেকে বেশি পানি বেরিয়ে গেলে বাচ্চা মারা যেতে পারে। আমরা রানীরে কি খাইতে দিমু? ঘরে যা আছে তাই। এই যেমন ভাতের মাছ, লেবুর শরবত, নারিকেলের পানি, লাচ্ছি কিংবা খাবার স্যালাইন। আমার বোনে তো অহনা মায়ের দুধ খায়। খুবই দরকারি কথা। তোমার মা যেন কোনো মতেই বুকের দুধ খাওয়ানো বন্ধ না করেন, আর বারবার যেন রানীকে পানির মতন পাতলা কোনো না কোনো খাবার খাওয়ান। কিন্তু বাইরে যে তুফান। কিন্তু নষ্ট করার মতো সময় নাই, রানীরে বাঁচাইতে হইব।
মিঠু তুমি আইছো খুব ভালো হইছে তুমি আমাকে আগে বাড়ি যাইতে পারবা মারে কও রানীরে বারবার পানির মতো পাতলা খাওয়া খাওয়াইতে পাতলা খাওয়া ঠিক জলদি যাও আমরা পিছন পিছন আইতাছি মিনা আর রাজু আহনে আইব কি করা দরকার মিনাই কইতে পারবে এই ঝড় বাদলে পোলাপান গেছে কই? রানীর শরীরটা খারাপ আপার কাছে বুদ্ধি নিতে গেছে এই ঝড়ের মধ্যে আমি যাইয়া খুঁজে যাইনি। আরে ওই তুমি কি? আরে মিঠু কি কও তুমি? চুপ কর বোকা পাখি মিনা নিশ্চয়ই আর এই কথা কইতে কইতে এমন কইরা পাতলা পায়খানা ছাড়ে তা কখনো শুনি নাই চেষ্টা করতে দোষ কি? তোমরা বাচ্চাটাকে একটু ভাতের মার খাওয়াও তাইলেই বুঝবা। আমি যাইয়া পোলাপান খুঁজে আনি। এই যে আমার সোনামানি খাও তো দেখি আহা খুব পিপাসা লাগছে কি আশ্চর্য এমনটা কোথাও দেখি নাই কি আপনাকে কথা শুনলো যা মন চায় করো আজকাল বুড়া মানুষের কথা কে শুনে তোমাকে কইছে কি করতে হইব হ্যাঁ রানীরে বারবার পাইনা খাওয়া দিতাছি এই দেখো হাসতাছে অহল মনে হয় আর ভালো লাগতাছে পাতলা পায়খানা ঠিক না হওয়া পর্যন্ত রানীরে বারবার পাতলা খাওয়া দিতে হইব আমরা তাই করবো মিনা। আপাই কইছে বাচ্চা বমি করলে চিন্তা না করতে আস্তে আস্তে অল্প অল্প কইরা আবার খাওয়াইতে হইব রানীর পাতলা পায়খানা সারে নাই ওইটা লইয়া ভাইবো না বারবার পানির মতো পাতলা খাওয়া দেওয়ানে অরে ভালা দেখা যাইতাছে সত্য কথা দেখো রানী হাসতাছে আমার সোনামণি যে আমার কোলে দাও ও আম্মা অহন ভালা দেখা যাইতাছে না হ্যাঁ তাইলে মনে হয় বারবার পানির মতো পাতলা খাওয়া দেওয়া নিয়ে ঠিক বাচ্চা কেমন আছে আগের চাইতে ভালো আছে কখনো পায়খানা সারে নাই পায়খানার সাথে কি রক্ত যাচ্ছে না তাহলে ঠিক আছে কোনো ওষুধের দরকার নেই পাতলা পায়খানা 3 দিনের মধ্যে আপনা আপনি সেরে যায় এরপর রানী ভালো না হলে ওকে স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাবেন রানীরে বারবার পাতলা খাওয়া দিতে হইব ভালা খাওয়া দাওয়া দিলে ও আগের জ্বর ফেরা পাইবো হ্যাঁ সামনের 2 সপ্তাহ ওকে দিনে যতবার খায় তার চেয়ে একবার বেশি খাওয়াতে হবে জানো মিনা তুমি তোমার বোনের জীবন বাঁচিয়েছো তুমিও মিঠু তুমিও রানীর জীবন বাঁচাইছো পানি আর ভালো খাবার দাও দেখলে তো বন্ধুরা বাবা মা শুধু নয় রানীর জীবন বাঁচাতে আমরা ভাই বোনেরাও কেমন সাহায্য করেছিলাম ছোট ছোট ভাই বোনদের তোমরা কিভাবে সাহায্য করবে বলো তো অনেক সময় আমরা দেখি বোনেরাই শুধু ছোট ভাই বোনদের সাথে খেলা করে আদর যত্ন করে কিন্তু আমার মনে হয় ভাইদেরও এমন করা খুব দরকার চালু হতেছে না কেন রানা ভাই আমার এই যন্ত্রটা দাও তুমি না সমস্যাটা এইখানে কি সমস্যা সমস্যা হইতাছে কার্বুরেটরের কাম করতেছে না মিঠু দেখছো সমস্যাটা কার্বুরেটরে তুমি এটা ঠিক করতে পারবা আমি একটা বুদ্ধি জানি
কি বুদ্ধি? বুদ্ধি কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতেছ, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা, এই যে এমনি। এখন আরেকবার 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 আরেকবার। ভালো হয়েছে। তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ আনা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বসে রয়েছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। ট্রেন আইতাছে, আমাকে দেরি হইয়া যাইব। কি চেহারা হয়েছে? কি করে আইছো? রানা ভাইয়ের লগে ট্রাক্টর ঠিক করছি। উফ, ট্রাক্টর। এরপরে না জানি কি করবো। যাও জলদি এগুলান গুরু চাচার বাড়িতে লইয়া যাও। দাদি, এইগুলান কি লীলা ভাবির লাইকা? হ হ মায়ে কইছে কয়দিনের মধ্যে তার বাচ্চা হইব। হ হ, জলদি যাও। রাস্তায় কোনো হানে খাড়াইবা না। রাস্তায় খাড়াই মারা। চাচা, কেমন আছো মিনা? ভালা। কি লয়া আসছো মিনা? লীলা ভাবির লাইগা। ভাবি কই? ও তো আমি এইদিকে। মিনা, তুমি হঠাৎ করছি কা? ভাবি, দাদি তোমার লাইগা এইগুলান পাঠাইছে। ইস, সবাই কত ভালা। আর এইডা বাচ্চার লাইগা। তুমি খুব ভালা। কবে হইব? আর কয়দিনের মধ্যেই। ভাবি, বাচ্চাটা কি তোমার মার বাড়িতে হইব? কি কইলা? মার বাড়িতে? আমার প্রথম নাতি এইখানেই হইব। নাতি? কিন্তু চাচা, নাতনিও তো এবার পারে। অসম্ভব, পোলাই হইতে হইব। নাতনি? যত সব অলক্ষিনা কথা। আমাগো বংশে সব সময় প্রথমে নাতি হওয়ার রেওয়াজ। চাচা, কই যাইতাছেন? ব্যাংকে নতুন ম্যানেজারের কাছে। ও, আমি লগে যাইতে পারি? আমিও। ঠিক আছে, আসো, কথা না। দেখো মিনা, পোলা হইলে বংশের মান ইজ্জত বাড়ে। পোলা হইল বংশের বাতি। চুপ করো মিঠু। পোলারা বাপ দাদা সম্পত্তি পায়। পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে। ডাক্তার, উকিল, ব্যাংকার, এমনকি মন্ত্রী, মিনিস্টার। কেমন আছো মিনা? তোমার মা কেমন আছে? আপা, মায়া আমাগো গরু লালিরে কিনার টাকা পাইয়া খুব খুশি। আমি নতুন ম্যানেজারের লগে দেখা করবার চাই। আমি নতুন ম্যানেজার, বলুন কি করতে পারি? আপনি ম্যানেজার, কিন্তু আপনি তো আপনি বোধহয় ট্র্যাক্টরের ঋণের ব্যাপারে এসেছেন। আসুন।
মিঠু ওনারে সুন্দর লাগতেছে না? বাইরে খবর দেওয়া হয়েছে, লীলার বাচ্চা হনের সময় হয়েছে। আমি কইছিলাম জামু। দাদি আমি লগে আসি? ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলা করবা না। আমিও যামু। না না, দাদি লালির বাচ্চারা যখন ছোট আছিল তখন খুব মজা লাগতো। আসলে ছোট বাচ্চা দেখতে আমার খুব ভাল লাগে। গরম পানি লাগবো। সময় হয়ে গেছে। ওহো মিনা শরীরা খারাপ, যাও তোমার চাচা লগে গল্প করো। এদিকে আসো মিনা। চাচা কই যাইতাছেন? রেল স্টেশনে রবিরা আনতে। ভাগ্যবান বাবা। উনি কি শহর থেকে আইতাছে? হ্যার পোলা হইব দেখা। পোলা কি হয়েছে? নাতিরে লইয়া কোনো সমস্যা? নাতনি হইছে। হ্যাঁ নাতনি? কেমনে মাইয়া হইল? এ খবর রবিরে দিমু কেমনে? না না, আমি পারুম না, অসম্ভব। বাবা আর উনার মুরগির খামার। কেমন আছেন সব বাবা? উনি উনার বুড়া মায়েরও দেখাশোনা করে। চাইছিলাম কি আর আমি পাইলাম কি? হইল নাতনি। হা, ওই যে ম্যানেজার আপা। কেমন আছেন আপা? মাইয়া দিয়া কি হইব? খালি একটা বোঝা। ওই যে আমাগো আপা। কেমন আছেন আপা? হ্যাঁ, মাইয়া মানুষ আবার সাইকেল চালায়। ওই মাইয়া, রাস্তা ছাড়ো। আহা, গাড়িটা চলতেছে না কেন? স্টার্ট ল, স্টার্ট ল। চাচা তেল শেষ হয়ে গেছে। হাই হাই ট্রেন মিঠু। এইসব কি হইতাছে? এই ট্রাক্টর, ঋণের টাকা, এইটাই তো আমার সম্বল। আমরা বাঁচুম কেমনে? স্টার্ট লয় না কেন? ট্রাক্টরটা ঘুরা হইয়া যাইব। হায় হায়। মিঠু ওই পোলা, চাইয়া চাইয়া কি দেখতাছো? আইসা ধাক্কা দাও। মিঠু জলদি করা কিছু একটা চিন্তা করো। তারপরে তো বুদ্ধি বুদ্ধি। চাচা আমি কইলে ইঞ্জিন চালু করবেন। এইসব তুমি কি করতাছো? ইস যেন কাম হয়। অহন আর একবার আর একবার। ও মিঠু তুমি খুব চালাক পাখি। তুমিও খুব বুদ্ধিমতী। মিনা, তুমি আমার ট্রাক্টরটা বাজাইলা। তুমি কেমনে জানলা কি করণ লাগবো? চাচা মায়েরাও অনেক কিছু করবার পারে। তুমি ঠিকই কইছো মিনা। আমার ভাতিজি। বাবা, আসো বাবা রবি। সুখবর। পোলা হয়েছে? না, তাই একই কথা। ভাইয়া হয়েছে। তাই? ইস, পরে যে কোন সময় দেখুন। সুন্দর হয়েছে। কই নাতনিরে আমার কোলে দাও। দেখতে কি ফুটফুটতে হইছে? ভিরু তুমিও মাইয়া হওয়াতে খুশি হয়েছো? আজকাল দিন বদলায় গেছে। সমান ভাবে দেখলে মাইয়া পোলাতে কোনো তফাৎ নাই। অনেক মাইয়ারা এখন ঘরের কাজের লগে লগে বাইরেও কাজ করে। মাইয়ারা অনেক কিছু করবার পারে। মেয়েরা মাস্টারি করতে পারে, ডাক্তার হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, সংসার চালাইতে পারে, মেকানিকও হইবার পারে। হ্যাঁ ওলাই হইতে হইব এমন কোনো কথা নাই। ওলাই হইতে হইব এমন কোনো কথা নাই।
ধরতে পারতেছি। আরে চলো মিঠু, আমরা মায়ের কাছে লইয়া যাই। দেখো মা, দেখো আমি কি লইয়া আইছি। মিনা, তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়, আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আচ্ছা বাবা আচ্ছা, আমি আর মিঠু মিলা পারছি। না জানিয়েই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো, গাছে চড়তে হয় না। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। পয়লা ধুইয়া তো লই। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। তো বেশি পাইয়া থাকি। জানো না, অমনি তো হইয়া থাকে। ও আমটা খুবই মজা। আর তুমি কি মজার ভাই। এখন জলদি করো, নাইলে স্কুলের দেরি হয়ে যাইব। চলো রাজু, দেখি কে আগে পৌঁছাইতে পারে। চলো। এই লও রাজু, আর এই লও তোমারটা মিনা। আরে ডিম তো আমার খুব পছন্দ। খারাপ, হাত ধুইছো? সি 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 সি। চলো হাত ধুইবা। আরে আমার ডিমটার কি হইলো? মিনা, দুষ্টামি কইরো না, ডিমটা রাজুরে ফেরত দিয়া দাও। তাই রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওয়ানোর দরকার নাই? ও তো বড় হইতেছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজটা খুবই সোজা, আমি এমনি যা করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো, ঠিক আছে। কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম। খুব মজা হইব। খুব মজা হইব। যত সব বাজে কথা। রাজলিকা আগুন জ্বালাইতে। কি আগুন? বাঁচাও। আগুন এখন চুলা জ্বালানোর সময়, ভুলো না আজ তুমি আমার কামগুলো করবা। আমি তো ভুলে গেছিলাম। আমি আর এই খেলা আগুন জ্বালাও। রাজু ঝাড়ু দাও। ঝাড়ু ঝাড়ু। ঠিক আছে। ঝাড়ু 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 ঝাড়ু। আমি এখন ছাগলের জন্য ঘাস আনতে যাই। রাজু তুমি মুরগিগুলারে খাইতে দাও। মুরগি মুরগি। যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। বেশি বুদ্ধি। যা। আয় আয় মুরগি। মুরগি 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 কি কেমন লাগে? মুরগি।
করো। ওই, shut, shut! এসব কি হইতেছে? ওই যে, আমি লালিরে মাঠে লইয়া যাই। লালিরে, সাবধান, ওরে মোড়লের সবজি খাতে যেতে দিও না। চিন্তা কইরো না, ওরে আমি দেখা রাখবো। আর তুমি গোবর উঠাইতে ভুইলো না। খুব মজা, তাই না রাজু? আইসো না। রাজু, তুমি এখানে কি করো? মিনা কই? তার কি শরীর খারাপ? মিনা ঠিকই আছে। আমি তো শুধু বলতে চাইছিলাম মিনার কাম করা কত সহজ। যাও দূর হ। কি হয়েছে মিঠু? কি হয়েছে লালির? লালি? ওহ, লালি না, জলদি বাইরে আয়। ফিরে আয়, ফিরে আয়, লালি, ফিরে আয়, ফিরে আয়, লালি। ধরছি, এখন কই যাইবা? ও মিঠু, আমি মরছি। না জানি রাজু লালিরে কেমনে সামলায়। এইরকম আর করবা না। সব কাম শেষ? তোমার কি মনে হয় সব কাম শেষ? বেচারা রাজু, আমি সারাটা দিন তোমারে কাম করতে দেখলাম। লও, এখন বাদ দাও। খুব হয়রান লাগতেছে দাদি। মিনারে যে এত কাম করতে হয় আগে বুঝি নাই। সত্যই, আইজি আমিও প্রথম বুঝলাম। মাইয়া গো, কত মেহনত করতে হয়। খুব খিদা লাগতেছে, আমার খাউন কই? আজ তো তোমরা জায়গা বদলা বদলি করছো। এই লো, রাজুর থালা মিনার, মিনার থালা রাজু। হ্যাঁ মা, আইস এই থালা আমার। এই থালায় কিছুই নাই। আমি খিদা মরতাছি। আমার দিনটাই খারাপ গেল। কেন, কি হয়েছে? আজ সারাদিনে আমি মেলা কাম করছি। চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগ দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাইলো ঠিক আছে? হো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খারাও, আমি এই প্যারাটা পারবো। এইটা তো একদম পাকা আর নরম হয়েছে। গতকাল খুব মজা হয়েছে না? কিন্তু লালি বড় শয়তান। বাবা, ওরে সামলানো খুব মুশকিল। রাজু, তোমার কামও সোজা না। গতকাল আমার অনেক খাটনি গেছে। মিনা, তুমি অনেক কাম করো। আমি এখন থেকে যতটা পারি তোমার সাহায্য করুন। এই তো ভাইয়ের মতো ভাই। ভাইয়ের মতো ভাই।
চলো ভাগ কইরা খাই, আধা আধা কইরা। মিনা, মাই আমগুলা তোমার চাচার বাড়িতে দিয়ে আসো। রীতা গো বাড়িতে? ঠিক আছে মা। আর মিঠু, চল যাই। ও না, ওই সে দোকানদার, চল লুকাই। সব কিছুই পরিকল্পনা মতো হইতেছে। ওই বাচ্চা মাইয়াটারে আমার পোলা বউ বানাবো। কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয়। অরে দিয়া ঘরে সব কাম কাজ করেন যাইবো, আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না। আমার পোলা বাবু আজ শহর থেকে বাড়ি আইবো, ভালা জোর মিলতে। কম বয়সের মাইয়া। এই কম বয়সী মাইয়া ডাকে? আরে মিনা, খুব ভালো হয়েছে তুমি আইছো। আমার মনটা খারাপ। কেন, কি হইছে? বাবাই দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতেছে। তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া? দোকানদার মানুষ ভালো না, সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার। বস্তার দোকানদার সে আসলে ঘরের কাজের লোক চাই, তা আমি রীতাপুরে কেমনি কই? আমি এখন বিয়া করবার চাই না, আমি আগে পড়ালেখা শেষ করবার চাই। আর আমার ভয়ও করে। মিনা জানো, এই গ্রামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে মইরা গেছে। আমার আপাই কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না। হায়, এখন আমি কি যে করি? তুমি যে পড়াশোনা করতে চাও, তা চাচা চাচির কম না কেন? কইবার চাই, কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি? চলো দাদির কাছে যাই। রীতার লিগা খুবই ভালো পাত্র। কিন্তু বাপ, এটার বয়স তখন খুবই কম। আমার পয়লা বাচ্চা হওয়ার সময় বয়স 15-র কম ছিল। কি কষ্টই না হয়েছিল। বাচ্চাটাও বাঁচে নাই, কপাল জোরে আমি বাইচে গেছি। আমি চাই না রীতা আমার মতো কষ্ট করুক। মাই ঠিকই কইছে, মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা করন চাই। ওই মাইয়াটারে দেখ, আর 15 বছর বয়সে বিয়া হয়েছিল। আহারে, অহনর শরীরের কি হাল হয়েছে। কিন্তু এমন ভালা পাত্র, পোলা কয়দিন পরে ডাক্তার হইব, এই সুযোগ হাতছাড়া করণ যায় না। চাচা, রীতাবু পড়ালেখা করবার পারলে হ্যাঁ ডাক্তার বা নার্স হইবার পারবো। হ, রীতা পড়ালেখায় খুবই বালা করতাছে, আর এই স্কুলে পড়তে দাও। আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা। আমরা খুশি হচ্ছি, কিন্তু মনে হয় রীতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করানো উচিত। দোকানদারকে আর ততদিন অপেক্ষা করব মনে হয়? রাজু, তুমি মিঠু লগে বাজারে যাও, আমি রীতাপুর কাছে যাই। রীতাপু, এইখানে কি করো? চিন্তা করতাছি, জান নেই হোক বিয়া পিছানের লাইগা বাবা মায়েরে বুঝাইতেই হইব। দাদিও তাই কইছে, কিন্তু চাচাই কয় এমন বালা পাত্র সারা দেওয়া ঠিক না।
ডাক্তার হয়েছে তো কি হয়েছে? মিঠু কারবার দেখো। দুহা অক্ষণি বদমাইশ দিয়া পাখি। মিঠু মিঠু ও মিঠু চোখ খোলো। উচিত শিক্ষা হয়েছে। তুমি ময়রা যাইও না মিঠু। দোকানদারটা একটা শয়তান লোক, ওর পলায়া নিশ্চয় ওর মতোই হইব। কি হয়েছে এখানে? আমাকে টিয়া পাখিটা ব্যথা পাইছে, ও ভালো হইয়া যাইব তো। দাঁড়াও, দেখছি। চিন্তা করো না, ও বেঁচে আছে। বেশ ব্যথা পেয়েছে ও। যা, পয়সা আছে। ডাক ডাক, চোখ খুলছে। এই তো ভালো হয়ে গেছে ও। আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন। এরকম হলো কি করে? এটা দোকানদারের কাজ। হ্যাঁ, মিঠুরে দাবরানি দিছে। ও তাই নাকি? আচ্ছা চলি, আবার দেখা হবে। কি বালা মানুষ। কিন্তু মানুষটা কে? তোমরা কি লইয়া হাসতেছো? আমি যাই না আসি, মানুষটা কে? হায় রে আমার বাপ, আয় আমার বুকে আয়। তুই ফিরা আইসা আমার কইলজাটারে বইরা দিলি বাপ আমার। হায় হায়। ও বাবা, এই পোলা আমাগো গ্রামের গৌরব। খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইব। আমি তোর বিয়া ঠিক করছি এই গ্রামেরই একটা মাইয়ার লগে। তোর মত কি? আমি আর তোমায় কি বলবো বলো তো? তুমি কার কথা বলছো? মাইয়ার নাম রীতা। কম বয়সী, খুব সুন্দর। কম বয়সী? ওর বয়স কত? তাতে কি হইল, যত কম বয়স ততই পালা। কিন্তু ওর বয়স কত? এই কত আর হইব, মনে হয় 15। 15 বছর? আমি 15 বছরের কোনো মেয়েকে বিয়ে করব না, খুবই কম বয়স। কম বয়স? কি কইতে চাও তুমি? আমার ইচ্ছার কোনো দাম নাই না? তা না বাবা, তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার বয়স অন্তত 18 বছর হতে হবে। কিন্তু কেন? ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি 18 বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে। অহনার সময় নাই, আমি কথা দিয়া ফেলাইছি আগামী সপ্তাহে তোমার বিয়া হইব। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব, কিন্তু 3 বছর পর। তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি। তুমি মোর খারাপ পোলা। ওই লোকটা বাবু, দোকানদারের পোলা। তা কি ভাবতেছো রীতাবু? না না, আমি বিয়ে করবার চাই না। মানে অহন না, আমি পড়াশোনা শেষ করবার চাই। চিন্তা কইরো না, বাবু তোমারে বিয়ে করবার চায় না। হ্যাঁ তাই কইছে। ও হ্যাঁ কইছে তার বউয়ের বয়স 18 হইতে হইব। দোকানদার চাই বিয়াটা আগামী সপ্তাহ হইয়া যাক। রীতা আইছে। চুপ থাক। মা, বাবা, আমার একটা কথা কহনের আছিল। কি কইবার চাও? কি কবি ক না রীতা? মানে আমি পড়াশোনা শেষ করবার চাই। কি ব্যাপার, মনে হয় দোকানদার ছাড়া সবাই বিয়া পিছাইবার চায়? ও মিঠু, কি হইলো তোমার? আমি ডাক্তার আনতাছি। এই পুরা বাপটার লিখা তোমার কোনো দয়া মায়া নাই? বাবা, তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি। আমাকে আইন ভাঙতে বলবে না। তুমি জানো না 18 বছরের কম বয়সের মেয়ে বিয়ে করা অপরাধ? আমি এইসব কিছুই জানি না। দয়া কইরা
আপনি একটু আমার লগে আইবেন, আমার টিয়া পাখির শরীর খারাপ। হ্যাঁ, তাহলে যাই বাবা আমি। বাহ, এত লেখাপড়া কইরা অহন বুঝি টিয়া পাখির ডাক্তার হইছো? যাও তাইলে। আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না। বলো তো ওই মেয়েটিকে? ওইটা তো রীতাবু। রীতাবু খুব ভালো ছাত্রী। হ্যাঁ, ক্লাস 10 পাস করবার চায়। খুব ভালো কথা। চিন্তা করো না, 2-1 দিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। তুমি খুব ভালা পোলা বাবু, খুব বুদ্ধিমান। আমাকে রিতায়ও খুব চালাক মাইয়া। তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি। তুমিও পড়ালেখার কথা কইতাছো, রিতায়ও তাই কইতাছিল। তাই ঠিক, বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে? কিন্তু তোমার বাবার মত আছে? হ্যাঁ, কি কয়? সত্যি কথা বলতে কি, বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক। মনে হয় পোলার কথাই শুনতে হইব, পরে আমি হারাইতে চাই না। বাবা, আমার বয়স হইছে, এখন আমার আরাম আয়েসের দরকার। আমারে দেখাশোনা করার লাইগা কোনো লোকজন নাই। বাবা, তা আমি বুঝি, কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি। আমি একজন গরিব বিধবারে চিনি, হ্যাঁ কাম খুঁজতাছে। হ্যাঁ, আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি। আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি। আমিও। আমিও। মনে হয় তুমি ঠিকই কইছো। তাইলে সামনের হপ্তাহে আমরা পাকা কথা কনের আয়োজন করি। আত্মীয় স্বজন আর পাড়া পড়শিগো কমু যে বিয়াটা 3 বছর বাদে হইব। হ্যাঁ, বিয়া তো হইবই মিঠু। রাজু, মিনা, স্কুলের সময় হয়েছে, জলদি করো রাজু। স্কুল আমার খুব ভালো লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল সাবধানে যাও। আসি মা। মনে হয় মিঠু তার বোনের বাচ্চা দেখতে চায়। হ্যাঁ, চলো যাই দেখি। দেখো, 1, 2, 3, 4, 5টা ডিম। স্কুল। চলো, কে আগে যাইতে পারে? সুমন, আলমারি থেকে চক আনো তো। সোনামণিরা, তোমরা এবার যার যার দলে যাও। আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে পড়ব। না, জোরাজুরি করো না, শান্ত হও। এই যে এভাবে করো, ঠিক আছে? এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারের ছবি আঁকো। বাহ, কি মজা তো। ওইটা গাজর হয় নাই। আপা, আমার মাই কইছে ভালো খাবার খাইতে বড় লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা, এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ, ডাল, পেঁপে, রুটি। বাহ, সুন্দর। এবার তোমরা। এটা মাছ, ভাত,
আর আমি একটা মিষ্টি কুমড়া। বাস বাস, আর হইছই না। আপা, আমরা কি এগুলা কালকাও করু? না, সে কথাই বলতে যাচ্ছি। আমি কালকে থাকবো না, কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন। আমি জানি তোমরা লেখাপড়ায় ভালো, নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে। দেখো, 2টা বাচ্চা ফুটছে। মিঠু মামা দেখতে কি পচা। দেখছো, ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো। আচ্ছা রাজু, দেরি করা যাইব না, আজ নতুন আপা। ওহো রাজু, আজ দেরি হয়ে যাইব। কেমন আছে সবাই? আমি তোমাদের নতুন শিক্ষিকা, আমাকে ম্যাডাম বলবে। তোমাদের দেরি কেন? যাও গিয়ে বসো। আপা, আমরা চুপ করো, বসো। আমি এসেছি তোমাদের পড়াতে, তোমরা শুধু শুনবে। খুব মন দিয়ে শোনো, তাহলে শিখতে পারবে আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো। এই চুপ। আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো। খাদ্যের 5টি বিভাগ আছে। 5টি বিভাগ আছে। তোমরা সবাই আমার সাথে বলো: ভিটামিন, ভিটামিন, আমিষ, শর্করা, এই চুপ চুপ, কথা বলো না। এই ছেলে, ওটা নিয়ে এসো এদিকে। এখন এটা আলমারিতে। ম্যাডাম আপা, আলমারিটা একটু আস্তে খুলতে হইবে। এত আস্পর্ধা, আমাকে শিখাও কি করে আলমারি খুলতে হয়। শোনো মেয়ে, আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব। যত সব। আমরা এখন পড়ায় ফিরে যাই। খনিজ, চর্বি, গড়ে প্রতিদিন প্রয়োজন। কি হয়েছে মিনা? আরে নতুন আপায় বকা দিছে। না, আমি কিছুই বুঝি নাই। আপায় আমাকে কি পড়াইলো? চর্বি, খনিজ, শর্করা। চর্বি, খনিজ, শর্করা। মিনা, রাজু, রাজু, দেখো। না মিঠু, আইস কানা, দেরি করা যাইব না। আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে। এখন আমরা শিখব লিভার। লিভার নিয়ে পড়বো। ম্যাডাম আপা, লিভার মানে কি? এই মেয়ে, কোনো প্রশ্ন করবে না। শুধু বলো, লিভার হলো একটি সোজা দণ্ড। লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয়। এটা আমাদের বই না, মনে হয় ক্লাস 5-এর। এই মেয়ে, ফিস ফিস করছো কেন? দাঁড়াও, সত্যি করে বলো। ম্যাডাম আপা, মনে হয় এটা ক্লাস 5-এর বই। 5-এর বই? অসহ্য, তোমাকে নিয়ে আর পাচ্ছি না। যাও, বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু ম্যাডাম। যাও। বলো।
লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। কি হয়েছে মিনা? ওরে আইস কাপায় ক্লাস থাইকা বাইর কইরা দিছে। না মিনা, মন খারাপ কইরো না। দেখেন তো তারাবু, নতুন আপায় কি পড়ায় আমি কিচ্ছু বুঝি না। আমাকে লিভার সম্পর্কে শিখতে হয়েছে। লিভার কি আমি বুঝি না। আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না। আমি জানি তোমার কেমন লাগতাছে, কিন্তু স্কুল ছাইড়ো না। তোমার আপাও তো বদলাইতে পারে। লিভার, হ মনে পড়ছে। লিভার, হ মনে পড়ছে। আমি ক্লাস 5-এ থাকতে পড়ছিলাম। আসো, আমি তোমারে দেখাইতাছি। জানো মিনা, গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে। দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতাছে। দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার উপর দিয়া বড় গাছের গোড়ায় দিয়া লাঠিটার অন্যদিকে চাপ দিয়া উঠাইতাছে। দেখছো, ওইটাই লিভার। আসো, আমাদের সাহায্য করো মিনা। দেখো মিঠু, লিভার দিয়া উঠানো কি সোজা। ও, এইবার বুঝছি। তারাবু, তুমি খুব ভালোই শেখাতে পারো। মন দিয়ে শোনো, আজকে তোমাদের সাথে আমার শেষ দিন। অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব। আমার সাথে সাথে বলো, দিল্লি ভারতের রাজধানী। দিল্লি ভারতের রাজধানী। ঢাকা বাংলাদেশের। ওটা এখানে নিয়ে এসো এক্ষুনি। এমন বেয়াদব ছেলে আর দেখিনি। দেখাচ্ছি মজা। আমাকে ধরো, বের করো। ওরে বাবা, দিল্লি ভারতের রাজধানী। খুব ভারী। ঢাকা বাংলাদেশের। আমাকে বের করো, আমাকে বের করো। এটা তোলো, তোলো। ও লিভার। এই মেয়ে, কি করছো? একটু থামেন, আমরা আপনারে বাইর করতেছি। দেখো, এটা উঠতেছে। রাজধানী। জলদি আপারে বাইর করো। বাঁচলাম। কেমন আছো বাচ্চারা? আমি চলে এসেছি। আজ তোমরা কি শিখছো? আজ আমরা লিভার শিখতেছি। লিভার? বাহ, তোমরা তো দেখছি খুব চালাক। আপা, আপনার প্রশিক্ষণ লওয়া শেষ? খুব ভালোভাবে শেষ হয়েছে। আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থেকো বাচ্চারা। আপনিও ভালো থাকেন আপা। আর তোমাকে ধন্যবাদ মিনা। আজ আমিও কিছু শিখলাম। আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি। প্রশিক্ষণ, 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 প্রশিক্ষণ। দেখো মিনা, বাচ্চাগুলো কি সুন্দর। ঠিক তোমার মতো মিঠু মামা। ওরা উঠতেছে। ও মিঠু, স্কুল আমার খুব ভাল লাগে।
রাইতে আমি খুব মজার একটা স্বপ্ন দেখছি। আমার ভাই রাজু আর আমার টিয়া পাখি মিঠুরে লগে লইয়া আমি একটা জাদুর পাটিতে উইড়া বেড়াইতাছি। আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখছি। দেখা আবার আমাকে গ্যারামে ফিরাইছি। আমাকে গ্যারামটাই সবচেয়ে সুন্দর। যখন আমি স্বপ্নের মধ্যে আকাশে উইড়া বেড়াই না, তখন আমি এই গ্রামেই থাকি। মা, বাবা, দাদি, রাজু, ছোট বোন রানী, আমার বোন রানী লোকে আর থাকি মিঠু, সে আমার খুলে খেলা বন্ধু। মা আমারে খুব আদর করে, তুমি সারাদিন মেলা কাম করে, আমার বলে রান্না বান্না করে, আর সবসময় আমাকে খাওয়া লাগে হাদুইতে করে। হ্যালো হাদুইতে রাজমিনা, স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। মাই সব সময় খেয়াল রাখে আমাগো জানি স্কুলে যাইতে দেরি না হয়। স্কুল আমার খুব ভালো লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল হ্যাঁ করো মিনা, বলো আ। মাই সব সময় আমাগো স্বাস্থ্য কেন্দ্রে লয়া যায়, যাতে আমাগো কোনো রোগ বালাই না হইবার পারে। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেওয়া। বাবাও আমাগো খেতে সারা দিন কাম করে। উনি সব সময় হগলরে লইয়া ভাত খাইতে বয়, আর নজর রাখে আমরা যেন ভালা ভালা খাইতে পাই। কিন্তু বাবা যখন কোনো বিপদে পড়ে তখন একদম খাওয়া দাওয়া করতে চায় না। তুমি ভাত খাইতেছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারের বীজ কিনতে হইব। তোমরা এখানে কি ব্যাপার? বাবা লাগতে পড়তে জানে না। একবার এক দোকানদার বাবারে ঠকাইতে চাইছিল। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাগছে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? হ, 800 টাকা। হ্যাঁ, মনে হইতেছে তুই স্কুলে যাস। মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতেছে। যা। সেই দিন আমারে লইয়া বাবার খুব গর্ব হয়েছে। উনি বুঝছে লেখাপড়া কত কামে লাগে। কিন্তু বাবা সব সময় এমন ছিল না। উনি কইতো মায়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। শুই না আমার খুব মন খারাপ হয়েছিল। স্কুলে যাইতে আমার খুব ইচ্ছা করত। বাবা, আমি স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে, মাইয়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। আমার খুব স্কুলে যাইতে ইচ্ছা করত। বাচ্চারা পড়ছে স্কুলে, কিন্তু মাঝে মাঝে আমি আর মিঠু স্কুলের বাইরে দাঁড়াইয়া শুনতাম বাচ্চারা কি পড়ে। আমরা ক্লাসে উকি মাইরা শুনতাম আপাই কি পড়ায়। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি ঘুমতে শিখা শুরু করলাম। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরেকবার দেখি তো। 3 দুগুণা, আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি একটা কম আছে। পরে এমনি আমি সোডারে ধরলাম।
মিনা, আজ তোমার লইগেই তোর দ্বারে ধরতে আর পারলাম। কোথায়কা বাবা মা বুঝবা লাভ হইব। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চড়লেই দাদি কয় কি, না জানি মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব, মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে, কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম কেন? ধরতে পারতেছি। আরে একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা, তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়, আমি গাছের সব সাইডে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। মারে আমটা দেওয়ানোর পর মায়ে আমারে আর রাজুরে আমটা কাইটা দিল। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। তো বেশি পাইয়া থাকে। তাই রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতাছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনি যা করতে পারি। আচ্ছা, তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম। রাজু ভাবছিল খুব সোজা। সেই লাগেই আমি ওরে একদিনের লাগা আমার সব কাম করতে দিছি। সেই দিন রাজু খুব ভোরে উঠা প্রথম চুলা জ্বালাইছে, উঠান ঝাড়ু দিছে, মুরগিরে খাওন দিছে, গোবর পরিষ্কার করছে, কাপড় ধুইছে, পানি আনছে, আরো কত কিছু করছে। বেচারা রাজু এত কাহিল হয়েছিল, খালি কামতে বাকি রাখছে। আর সারাদিনে আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় মিনার সব কাম করছি। আজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাইল ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমার চাচাতো ভাইরা না খুব ভালো মেকানিক। স্টার্ট ল। চালু হতাইছে না কেন রানা ভাই? আমার এই যন্ত্রটা দাও তুমি না। তুমি এটা ঠিক করতে পারবা? আমি একটা বুদ্ধি জানি। কি বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি, বুদ্ধি। কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতেছ, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা, এই যে এমনি। এখন বুদ্ধিটা ঠিক কাম হইছে। তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ রানা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বসা রয়েছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। এরপরে আমরা ভীরু চাচার খামারে গেলাম। সালাম আলাইকুম চাচা। কেমন আছো মিনা? ভীরু চাচার খুব আশা ছিল যে নাতি হইব। ভাবি, দাদি তোমার লাইগা এইগুলান পাঠাইছে। ইস, সবাই কত ভালো। আর এইটা বাচ্চার লাইগা। তুমি খুব ভালো।
মিরু চাচা ধইরাই লইছে যে নাতি হইব। আমার প্রথম নাতি এইখানেই হইব। নাতি? কিন্তু চাচা নাতনিও তো এবার পারে। নাতি অসম্ভব, পোলাই হইতে হইব। ওলাই হইতে হইব দেখো মিনা, পোলা হইলে বংশের মান ইজ্জত বাড়ে। পোলা হইল বংশের বাত্তি। চুপ করো মিঠু। পোলারা বাপ দাদা সম্পত্তি পায়। পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে, ডাক্তার, উকিল, ব্যাংকার, এমনকি মন্ত্রী মিনিস্টার। কিন্তু হঠাৎ কইরা মিরু চাচার ট্রাক্টরটা রেল লাইনের উপর আটকায়া গেল। আর চালু হয় না। চাচা তেল শেষ হয়ে গেছে। হায় হায়, ট্রেন মিঠু। এইসব কি হইতাছে? এই ট্রাক্টর, ঋণের টাকা, এই দেখতো আমার সম্বল। আমরা বাঁচুম কেমনে? স্টার্ট লয় না কেন? ট্রাক্টরটা ঘুরা হইয়া যাইব। হায় হায়। মিঠু, ওই পোলা, চাইয়া চাইয়া কি দেখতাছো? আইসা ধাক্কা দাও। মিঠু জলদি করে কিছু একটা চিন্তা করো। তারপরে তো আমার আর মিঠুর বুদ্ধিটা মনে পড়া গেল। চাচা, আমি কইলে ইঞ্জিন চালু করবেন। এইসব তুমি কি করতাছো? ইস, যেন কাম হয়। অহন সংসার চালাইতে পারে। মেকানিকও হইবার পারে। হ্যাঁ, ওলাই হইতে হবো এমন কোনো কথা নাই। ওলাই হইতে হইব এমন কোনো কথা নাই। অহন আমার জীবন অনেক বদলায় গেছে। অন্য মায়াগো বদলাইছে। রাজু আমারে বাড়ির কামে সাহায্য করে। অহন শোনো গো শোনো তোমরা সবাই, আব্বা আম্মা গো বোন ভাই, ভাবো তো একবার ছোট মেয়েদের কথা, তাদের সুখ দুঃখ স্বপ্নের কথা। তারা কি হতে চায়, করতে কি চায়, তারাও তো শিখতে পড়তে চায়, যেতে চায় স্কুলে, তাদের নিয়ে কিছু চিন্তা তো করো। স্কুলের বাচ্চাকে কথা শুনে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ। বাচ্চারা, এবার একটা গল্প পড়ে শোনাই। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী। তারা ছিল খুব সুখী, কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের দুটি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো, ভেতরে ঢুকতে দাও। বলো তো মেয়েটা কি বলছিল? দেখ দেখ, একটা টিয়া পাখি। মিঠু, তুমি পড়াশোনা করতে চাও? আমি তোমার শিখাবো। আচ্ছা কত মিঠু? আমার নাম মিঠু। আমার নাম মিঠু। শাবাশ। মিঠু মিঠু, আমার নাম মিঠু, আমার নাম মিঠু। কাল রাইতে তোরটা আমার ছাগল লইয়া গেছে। আচ্ছা, আমি এখন যাই। তুমি কিন্তু চোখ কান খোলা রাখবা। তোর দ্বারে ধরতে হইব।
তা করু মতো বসায়। সালাম আলাইকুম। তা মিনা এতক্ষণ লাগলো কেন? মিঠুরে কথা কওয়া শিখাইতেছিলাম। মিনা, সময় নষ্ট করো না। মা শোনো, আমার নাম মিঠু। আমার নাম মিঠু। বাহ, কি মজা! রাজু, স্কুলে কি শিখলা বাবা? অনেক কিছু। আমি হয়তো আমার নাম রাখতে পারি। খুব ভালো কথা, তুমি কিন্তু স্কুলে মন দিয়ে পড়াশোনা করবা। বাবা, আমি এই স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে। আমার লাগে যেতে পারে, মাইয়া গো, স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? তখন একটু পানি লইয়া আসো তো। মিনা, তুমি স্কুলে আইলে ভালো হইতো। তুমি যাও রাজু। আচ্ছা বলো তো, এই অবস্থায় মিনা কি করতে পারে? আমার মনে হয় রাজুর কাছ থেকে শিখবে, বা স্কুলের কোনো বন্ধুর কাছ থেকেও শিখতে পারে। চলোই না দেখি মিনা কি করে। মিঠু, তুমি স্কুলে যাও তো। হ্যাঁ, তুমি স্কুলে যাও, আর আপাকে শিখাই যাই না তখন তুমি আমারে শিখাইতে পারবা। টিয়া পাখিরা কি পড়তে শুনতে চায় না? লক্ষ্মী মিঠু, যাও। এখন আমরা 2 এর নামটা পড়ব। দুই একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরে এইটা আমাকে টিয়া। আমার নাম মিঠু। খুব ভালো কথা মিঠু। মিঠু, তুমি কি শিখলা? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আমি পারি কিনা দেখি তো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে
ছয়। 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। মিঠু, আমি শিখা ফেলাইছি। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। ঠিক তো। 3 দুগুণা 6। আরেকবার দেখো। 3 দুগুণা। আরে, আরেকটা মুরগি গেল কই? চোর! চোর! কি ব্যাপার মিনা? একটা চোর আমাকে মুরগি নিয়ে গেছে। চোর চোর হ্যাঁ, আরে এটা সেই তোরটা। থামাও থামাও তোরটা রে, থামাও থামাও তোরটা রে। নিনা, আইস তোমার লইগে চোরডারে ধরতে পারলাম। মুরগি লইতে তোরটারে দেখছিলা? না, দেখি নাই। তাইলে অত তাড়াতাড়ি বুঝলা কি কইরা? আমি একটু অঙ্ক করছিলাম। তুমি কি করছিলা কইলা? আমি আমাকে মুরগিগুলো গুনছিলাম। বাবা, তুমি মিয়া মেয়েটারই স্কুলে দিয়া বুদ্ধিমানের মতো কাজ করছো। জি, মানে হ্যাঁ, মাইয়াকে পড়ানো খুব ভালো কথা। আমার মাইয়াটা রহনাটা মুরগি খামার আছে, ও আর আমার ছেলেটা আমারে টাকা দেয়। আইসা আমিও স্কুলে গেছি, কত কিছু শিখছি, বাচ্চাটার ভালো যত্ন নিতে পারি। আমার মাইয়াটা 5 পর্যন্ত পড়ছে, অহনে আমাগো চিঠি লিখতে পারে। সব মাইয়া গো প্রাইমারি স্কুলে যাওয়া উচিত, আর ওইখানে ক্লাস 5 পর্যন্ত পড়া উচিত। হ, ঠিক কথা। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? আশা কইছি মা। হ্যাঁ, আমিও তাই কই। তাইলে তুমি আমারে লিখতে পড়তে শেখাইতে পারবা। আর তুমি আমারে রান্না করা শিখাইবা। কি মজা, আমরা একলাগে স্কুলে যাবো। কি না, তোমারে গুনতে শেখাইলো কে? এক বন্ধু যে স্কুলে গেছিল। কে ওই বন্ধু? এটো।